হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমি আল্লাহর রহমতে আজ অনেকটাই সুস্থ আছি। তো আজকে সকালে আমি উঠে কি ভাবলাম, ওনাকে বললাম তুমি কী খাবে, ভাত বানাবো? তো উনি বললেন যা তোমার সহজ লাগে তাই বানিয়ে নাও, কারণ আমার একটু তাড়াতাড়ি আজকে যেতে হবে, যেহেতু মিটিং আছে। আর তোমার যেটাই সহজ হয় সেটাই আগে বানিয়ে নাও, ভাত বানাতে হলে অনেকটা টাইম লেগে যাবে, তাহলে তুমি যেটা সহজ হয় সেটা বানিয়ে নাও। তো আমি ভাবলাম সহজ তো আমার এটাই হবে। আমি যেহেতু খুব একটা মডিফাই না করে সিম্পলি যেটা আমার ভালো লাগে সেটাই বানাবো। তো এভাবে আমি একটু চাল আর একটু চানা নিয়ে পোলাওটা বানিয়ে নিলাম। তো এখানে দেখো আমার প্রায় আমি জলটাও দিয়ে দিয়েছি। চানা চাল একসাথে নিয়ে আমি এখানে দিয়ে একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে জলটাও দিয়ে দিলাম। এখানে আমি একটু জল দেওয়ার পরে আমার পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি একটু ঘি দিয়ে আমি প্লেটে নিয়ে নিলাম। যেহেতু চা দিয়ে খাবো, অন্য কিছু বানাবো না, আজকে চানা আছে, আমি চানাটা বানাইনি কারণ লেট হয়ে যাবে। আর ওনার জন্যই খুব তাড়াতাড়ি করছি আজকে এইসব। উনি বলছে উনি চলে যাবে, যেহেতু না খেয়ে কীভাবে যাবে যখন রাত্রে আসবে। আর সারাদিন কি এভাবে থাকতে পারবে? নিজেও থাকতে পারি না, আর উনি সারাদিন কাজ করে কীভাবে থাকতে পারবে না। আর ওইখানে আমার কাজটা শেষ হয়ে গেল, উনি চলে গেল। আর আমি ঈশাকে একটু পড়তেও বসিয়েছিলাম। আর এখানে আমি একটুখানি ছোটো মাছ নিয়েছিলাম আজকে, যেহেতু আমি খুব একটা বানাতে পারি না, কষ্ট হয় ছোটো বাচ্চাটাকে নিয়ে, খুব একটা কষ্ট হয় ছোটো মাছ বানাতে গেলে। কিন্তু খেতে আমি খুব ভালোবাসি, ছোটো মাছ আমার খেতে খুব পছন্দ হয়, বড় মাছ থেকেও আমি ছোটো মাছটা পছন্দ বেশি করি। তো এখানে আমার বাজারটাও করে নিলাম। এখানে আমি কি করব, একটুখানি কাঁঠাল বিচি রান্না করব, যেহেতু ঈশার পাপা পছন্দ করে। আর তোমরা হয়তো দেখছো আমার কাঁঠাল বিচির কালচে বা চুলাগুলা আমি ফেলতে পারিনি, কারণ আমার হাতটা কেটে গিয়েছে, তাই আমি ফেলতে পারিনি। তো এখানে আমি রান্নাতে বসিয়েই দিয়ে দিলাম ওদের জন্য। একটুখানি মাছ দিয়ে আমি ফুটুনি দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি সিটি দিতে হবে, না হয় ওটা সিজবে না, কারণ শক্ত তো, কাঁঠাল বিচি তো এমনি শক্ত থাকে। তো ওদের জন্য আমি এই রান্নাটা করলাম। এখানে দেখো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো আর এইখানে দেখো আমার রুমটা অনেক অগোছালো হয়ে আছে। আমি আজকে কোনো কাজে হাত দিতে পারিনি, কারণ আর ঈশাকে পড়তে বসেছিলাম, যেহেতু কাল থেকে ওর এক্সাম। তোমরা সবাই দোয়া করো ওর জন্য। আর ওর মেয়েটা দেখো কত দুষ্টামি করে সারা দিন আমার সাথে সাথে থাকে। ওই রুমটায় আসলাম, খুব একটা ওটা অগুচালু নয়, তারপরেও ভাবলাম একটুখানি আছে, তাহলে আমি পরিষ্কার করে নেই, তারপরে অন্য কাজে যাব। যেহেতু আমি পারি না সব কিছু অগুচালু রেখে, আমি কোনো বসতেও পারবো না। আমার যতক্ষণ না আমার সব কিছু ঠিকঠাক থাকবে ততক্ষণ আমার শান্তি মিলে না। তো এখানে আমি এগুলো পরিষ্কার করছি। আর এইটা যেন দোহারটা হচ্ছে ওই বালিশ কাভার আর ওই দোহার দুটা একটা সেট, কিন্তু বালিশ কাভার দুটা দিয়ে একটা দোহার দুটা সেট, ওইগুলো কিন্তু খুবই ভালো লাগে। আমরা একটাই ইউজ করি, আর একটা আমার আছে রাখা, সেটা ইউজ করি না। এটাও খুব বেশি করি না, যখন একটু বেশি ঠান্ডা পড়ে তখন আমি এটা ইউজ করি, না হয়তো করি না। তো এখানে আমি খুব একটা করছি না আমি আজকে, যেহেতু উনি রোজ রাত্রে এসে কাজ করেন, তো রোজই ঠিকঠাক করলেও আবার উনি রাতে ওনার দরকার হয়, তাই আমি সব কিছু আজকে আর করতে পারলাম না। তো এইখানে আমার কুশনগুলো চালু হয়ে আসছিলো, তো ভাবলাম ওইগুলো ঠিক করে নেই, তাহলে একটুখানি সুন্দর তো আসবেই, বুঝে যাবে যে না ঠিক করে নিয়েছি, আর কোনো কাজের ব্যাপার নেই। তো এইখানে আমি এইগুলো পরিষ্কার করে নিলাম, ঠিক করে নিলাম। যেহেতু আমার সোফাগুলো একদম ছোটো, দুটোই বসে তিনটা হয়, কিন্তু আমি দুটোই দিয়ে দিলাম। মোটামুটিভাবে আমি পরিষ্কার করেই নিয়েছি। আর মেয়েটা আছে আমার নিচে, যে মা মোবাইল দাও, না হয় এইটা দাও সেইটা দাও, এরকম ব্যাপার সব সময়। কতক্ষণ মোবাইল দেবো? আমি অনেক সময় অনেক ভিডিও আমি শ্যুট করতেই পারি না ওর জন্য, ওর শুধু মোবাইল চাই। আর খুব একটা মোবাইল দেখবে তো ওর চোখটা তো খারাপ হবেই। আর এখানে আমি আবার একটু জল দিয়ে দিলাম, দৌড়ে কিচেনে আবার আসলাম, যেহেতু আমার রান্নাটা বসিয়েছিলাম, তো আবার আমি একটু জল দিয়ে এইটাকে সিটিতে বসিয়ে দেবো। প্রেশার কুকারের ফ্যানটা লাগিয়ে দেবো আমি ঢাকনটা। তো এইভাবে আমি ঢাকনটা লাগিয়ে দিলাম, যতক্ষণ না সিটি আসবে ততক্ষণ ওর জন্য অপেক্ষা করব, অন্য কাজ করি। তাহলে এই রুমে আসলাম, এই রুমে এসে আমার
এই জিনিসগুলো আমি আবার বিছানাটা পরিষ্কার করি আর বেডশিটটা আমি তুলে নেব। আর এখানে হচ্ছেটা কি, ডানলপের উপরে যদি আমি একটা তোশক না দিই তাহলে কিন্তু শুতে পারি না, এত বেশি গরম উঠে ডানলপ থেকে একটা তোশক দিলে, তাহলে এত বেশি গরমও উঠে না আর আমার বিছানাটাও খুব তাড়াতাড়ি উঠে আসে না, বসে থাকে। এরকম একটা গিট দিয়ে দিবে যখন বিছানা বিছাবে, পাতবে, তখন এরকম একটা গিট চারোকোনায় দিয়ে দিলে কিন্তু বিছানাটা আর উঠে না, আর টিকটাক মানে অনেক সুন্দর হয়ে বসবে। এখানে দেখো আমি বসিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে তাই না, খুব টাইট হয়ে বসে আছে, খুলে তাড়াতাড়ি আসবে না। আর আমার যেহেতু শুধু ডানলপের উপরে একটা তোশক আছে, তখন খুব তাড়াতাড়ি উঠে আসে না। ডানলপের উপরে তোশক না থাকলে কিন্তু কোনো একটা বিছানা থাকে না, যেখানে আমার বাবার ঘরে সেরকম হয়, আমার বাবার ডানলপের উপরে তোশক নেই বলে ওনারা বিছানা রেখে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। এখানে দেখো আমার মেয়ে যে বিছানাটা উঠিয়েছিলাম, ও বলছে আমি নিয়ে রাখবো, তো ও বাথরুমে নিজেই নিয়ে রাখছে। আজকে আর কাপড় ধুবো না, কারণ আজকে তো রুদ্র নেই, আর যেহেতু আমার ঘরে কাপড় মেলারও খুব অসুবিধে আছে, তো আজকে আর আমি কাপড় ধুবো না, কালকে ধুবো। তো এখানে আমি একটুখানি তেলের বোতলটাও পরিষ্কার করে ঠিক করে রাখলাম, পরিষ্কার করলাম ওটাকে। আর ওইখানে আমার একটুখানি মুছলাম, যেহেতু রান্নার পরে আবার মুছতে হবে, তো একটু একটু মুছে নিলাম। আর আমার ইয়েটাও সিটি হয়ে গিয়েছে। আমরা অনেক সময় কী করি, প্রেশার কুকারের অপেক্ষা করি যে হাওয়াটা যাক তারপরে খুলব, না এরকম করবে না। তোমরা চাইলে পারো ঠান্ডা জল প্রেশার কুকারের উপরে দিয়ে দিলে প্রেশার কুকারের হাওয়াটা এমনি চলে যায়, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খোলা যায়। এখানে আমি কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি আমার জন্য কাঁচা মাছটা ভুনা করব, এখানে আমার পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিলাম। আর ব্রাউন কালারের হয়েও গেল, এখানে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমার পেঁয়াজটা নিচে না ধরে যায়। জানো তো তোমরা, এরকম কড়াইতে খুব বেশি কিন্তু পেঁয়াজটা নিচে লেগে যায়। তো এখানে আমি একটু মশলাও দিয়ে দেবো, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়ো, যেহেতু আমরা খুব একটা মরিচ খাই না, মশলা টশলা আমরা খুবই কম খাই। এখানে আমার মাছটাও দিয়ে দিলাম। আর এখন আমার কাছে লেবুর পাতা নেই, বৃষ্টি হচ্ছে বাইরে, যখন বৃষ্টি থামবে তখন আমি নিয়ে আসবো। তো এখানে আমার মাছটাও হয়ে গেল, আমি একাই খাবো তাই এত কম বসিয়ে দিলাম। তো এখানে দেখো বানর এসেছে, রোজ দিন আমাদের বাড়িতে বানর এসে যায়। তো বানর এসে আমাদের কোনো একটা ফসল হতেই দেয় না, ওরা সব কিছু ভেঙে খেয়ে নেয়। আমার ফুলের গাছগুলোও কিন্তু ওরা ভেঙে, যখন ফুল ধরে আসে তখন ফুলটা ভেঙে খেয়ে যায়, তাই ফুলটাও ভালো করে হতে পারে না ওদের জন্য, সব জিনিস ওরা নষ্ট করে দেয়। ওরা অনেক উশৃঙ্খল করে গড়ে ঢুকে যায়, অশান্তি করে, গড়ে ঢুকে মানুষের জিনিসপত্র নিয়ে যায়, মানুষকে কামড়ায়, অত বেশি উশৃঙ্খল করে ওই বানরগুলো। ওইখানে দেখো আমি ওই রুমে আসলাম কেন, আমি ওই যে ভেন্টিলেটারটা ভাঙ্গা দেখছো, ওইটা কিন্তু বানরের জন্য ভাঙ্গা হয়েছে, বানরকে মারতে গিয়ে ওই ভেন্টিলেটারটা ভাঙ্গা হয়েছে। আমি দরজাটা বন্ধ করে দিলাম, সেই দিন ওই দরজার দিকে একটা বানর ঢুকে আমাকে অনেক করেছে, আজকে ওইটা বন্ধ করে দিলাম, তো এদিকে আর আসতে পারবে না যদি ঢুকতেও চায়। আর এখানে খুব দৌড়ে আমি আবার কিচেনে আসলাম, যেহেতু আমার রান্নাটা বসিয়েছিলাম, ভাবলাম জলে কী যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি আমি এখানে আসলাম, এসে আমি রান্নাটাও শেষ করলাম। এখানে আমার জল এসেছে, তো আমার মেয়ে বলছে ও যাবে, বৃষ্টি হচ্ছে তার মধ্যেও ও যেতে চায়, তো ও গেল, আমি গেলাম, ও আমার সাথে চলে গেল। তো ঠিক আছে, জলটা নিয়ে আসলাম, যেহেতু 3-4 দিন হয়ে গেল আমি জল আনলাম না, আর খুব একটা জলের প্রয়োজন হয় না, যেহেতু আমরা মানুষ দুজন, তোমরা তো জানোই। আর আমাদের এইদিকে তো সিনটেক্স আছে ব্যবহারের জন্য, আর শুধু খাওয়ার জল নিতে হয়, তো খাওয়ার জলে নিচ্ছি। আর এখানে মেয়েটা দেখো জুতোটা ভিজিয়ে দিচ্ছে, জলটা ছানছে, ও জানে সে অসুস্থ, তারপরও ও জল নিয়েই শুধু ওর খেলা, খুব পছন্দ করে জল ছানে। আর এখানে আমার জলটা নেওয়া হয়ে গিয়েছে, আমি নিয়ে যাচ্ছি ঘরে, তারপরে ওকে নিয়ে গ্রিলটা লাগিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফিজ।